বিভিন্ন প্রক্রিয়া এবং পরবর্তীতে সেটা গণভোট অনুষ্ঠানের কোনো বিকল্প নাই, আমরা সবাই একমত হয়েছিলাম। যদিও বিএনপির ব্যাপারে তারা দীর্ঘ সময় সমর্থন করেছে, কিন্তু একটি পর্যায়ে এসে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই একমত হয়েছে। জামাত ইসলামী প্রথম দিন থেকে বলে আসছিল যে গণভোটের কোনো বিকল্প নেই। যদিও গণভোটটি আমরা বলেছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলেই ভালো, কিন্তু পরবর্তীতে সরকার এবং সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে, এটাকে আমরা সিদ্ধান্ত মেনে নিয়েছি যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান হবে। সেই গণভোট সহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হয়েছে এবং গণভোটে এই সংস্কার প্রস্তাব 2/3 ভোটে আপনারা জানেন যে সেটা গৃহীত হয়েছে জনগণের কাছে। এবং সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটি ফেসিবাদ ঠেকানোর জন্য বাংলাদেশে ভবিষ্যতে যাতে ফেসিবাদ না আসে, স্বৈরশাসন না আসে, একনায়কতান্ত্রিক ব্যবস্থা না আসে, লুটপাটের যাতে কোনো সুযোগ তৈরি না হয়, যে গণহত্যা যারা করেছে এই ধরনের শাসন যাতে আর ফিরে না আসে, এই জন্যই মূলত ছিল এই মৌলিক সংস্কারের বিষয়। এই সংস্কারটি গণভোটে যখন পাশ হয়েছে তখন সবাই এর পক্ষেই ছিলেন। নির্বাচনে আমরা সহ সব রাজনৈতিক দল গণভোটের পক্ষে ভোটকে বিজয়ী করার জন্য সবাই কথা বলেছে, বিএনপি সহ সবাই এ ব্যাপারে একমত ছিলেন। এবং আপনারা জানেন যে নির্বাচনের পরের দিন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানেও গণভোটে পাশ হয়েছে সংস্কার, এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন এই কমিটমেন্টও দিয়েছেন, আপনাদের মাধ্যমে এটা আমরা জেনেছি। কিন্তু জাতীয় সংসদের যেদিন শপথ হয় সেদিন দুটো শপথ নেওয়ার কথা, এটা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এটা আমরা একমত হয়েছিলাম। যেহেতু এই জাতীয় সংসদটি দুটো দায়িত্ব পালন করবে, একটি হচ্ছে গণপরিষদের, যিনি সংবিধান সংস্কারের বা সংবিধান সংশোধনের দায়িত্বটি পালন করবেন, আর সেকেন্ড হচ্ছে তার নিয়মিত দায়িত্ব যেটি জাতীয় সংসদ হিসাবে। কিন্তু আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিএনপির এমপি সাহেবরা সেই শপথটা নিলেন না। আমরা 11 দলীয় জোটের সাথে যে সমস্ত আছেন আমরা 77 জন, আমরা সেটা শপথ নিয়েছি। এই অবস্থায় আমরা দেখলাম যে বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন হয়েছে, যে এইটার ব্যাপারে একটি রিট পিটিশন করা হয়েছে গণভোটের ব্যাপারে, একটা রিট যে গণভোটটা অসাংবিধানিক এবং আরো কিছু বিষয়কে চেয়ে সেটা তারা করেছে। বিস্তারিত শিশির মনির বলবেন। এবং তার শুনানি গতকালকে, আজকে সেটা শেষ হয়েছে। আগামীকালকে এই মামলা অর্থাৎ গণভোট সম্পর্কে হাইকোর্টে যে রিট হয়েছে এই মামলার রায় হবে। তো আমরা যে কথাটি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, বিচার অঙ্গনে যারা আছেন, যাদের কাছে এই বিষয়টি গিয়েছে, সবার কাছে এটি স্পষ্ট থাকা উচিত যে এই বিষয়টি হচ্ছে একটি জাতীয় বিষয়, একটি রাজনৈতিক বিষয়। আমরা দীর্ঘ আন্দোলন